একটি পাথর নিজে নিজে ফেটে গেল, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো একটি জীবন্ত উটনী। এটা কোনো রূপকথা নয়, এটা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সত্য ঘটনা। যে জাতি এই অলৌকিকতা দেখার পরেও আল্লাহকে অস্বীকার করেছিল, তাদের কি পরিণতি হয়েছিল? আদ জাতি ধ্বংস হবার বহু বছর পর আরবের উত্তর পশ্চিমে হিজার নামক স্থানে গড়ে উঠেছিল এক নতুন সভ্যতা। তাদের নাম সামুদ জাতি। আল্লাহ তাদের দিয়েছিলেন অকল্পনীয় শারীরিক শক্তি। সমতল ভূমিতে ঘর বানিয়ে তাদের মন ভরত না। তারা বিশাল পাহাড়ের বুক কেটে তৈরি করত রাজপ্রাসাদ। তাদের হাতে পাথর মোমের মতো নরম হয়ে যেত। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইমান বুস্ট মিডিয়া চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেলে আমরা নিয়ে আসি কোরআন ও হাদিসের আলোকে ইতিহাসের সবচেয়ে শিক্ষণীয় ঘটনাগুলো, যে গল্পগুলো আপনার ইমানকে নতুন করে জাগিয়ে তুলবে। এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি নতুন ভিডিও সবার আগে আপনি পান। চলুন শুরু করি আজকের ভয়ঙ্কর এবং শিক্ষামূলক গল্প। পাহাড়ের ভেতরে নিরাপদ দুর্গ, চারপাশে ফলের বাগান, মিষ্টি পানির ঝর্ণা। দুনিয়ার এমন কোনো সুখ ছিল না যা তাদের ছিল না। তারা ভাবত আমরা অমর, কিন্তু এই অহংকার তাদের অন্ধ করে দিল। তারা ভুলে গেল এক আল্লাহকে। নিজেদের হাতে পাথর দিয়ে মূর্তি বানিয়ে সেই মূর্তির পায়েই লুটিয়ে পড়ল। কিন্তু আল্লাহ পরম দয়ালু। তিনি তাদের সতর্ক করতে তাদেরই মধ্য থেকে একজনকে নবী হিসেবে পাঠালেন। তিনি ছিলেন হজরত সালেহ আলাইহিসসালাম, অত্যন্ত সম্মানিত, জ্ঞানী এবং নেককার মানুষ। তিনি তাদের দরদ দিয়ে ডাকলেন, বললেন, হে আমার জাতি, তোমরা কার ইবাদত করছো? এই নিষ্প্রাণ পাথর কি তোমাদের রিজিক দিতে পারে? আল্লাহর কাছে ক্ষমা চাও, তার পথে ফিরে এসো। কিন্তু সামুদ নেতারা, যারা ক্ষমতার লোভে অন্ধ ছিল, তারা হজরত সালেহ আলাইহিসসালামকে নিয়ে ঠাট্টা শুরু করল। তারা বলল, ও হে সালেহ, তুমি আগে তো অনেক বুদ্ধিমান ছিলে, এখন কি পাগল হয়ে গেছো? নিশ্চয়ই কেউ তোমার উপর জাদু করেছে। শেষ পর্যন্ত সামুদ নেতারা এক অদ্ভুত পরিকল্পনা করল। তারা সালেহকে এমন পরীক্ষায় ফেলবে যা কোনো মানুষের পক্ষে পূরণ করা সম্ভব নয়। উৎসবের দিনে সব নেতারা এক জায়গায় জড়ো হলো। নেতারা বলল, সালেহ, মুখের কথায় কাজ হবে না। তুমি যদি সত্যিই আল্লাহর নবী হও, তবে এই শক্ত পাহাড়ের বুক ফাটিয়ে তার ভেতর থেকে একটা জ্যান্ত উটনী বের করে দেখাও। আর শোনো, সেটা হতে হবে 10 মাসের গর্ভবতী, বিশাল শরীর এবং অত্যন্ত সুন্দর। হজরত সালেহ আলাইহিসসালাম তাদের কাছ থেকে পাকা ওয়াদা নিলেন। এরপর তিনি অজু করলেন, নামাজে দাঁড়ালেন। তার দু চোখ বেয়ে পানি পড়তে লাগল। আকাশের দিকে হাত তুলে তিনি ফরিয়াদ জানালেন, হে আল্লাহ, এরা তোমার কুদরত দেখতে চায়, তুমি এদের দাবি পূরণ করো। আল্লাহ তার প্রিয় নবীর দোয়া কবুল করলেন। মুহূর্তে পরিবেশ বদলে গেল। হাজার হাজার মানুষ তাকিয়ে আছে পাহাড়ের দিকে। হঠাৎ মাটি কাঁপতে শুরু করল। ভেতর থেকে গুড় গুড় আওয়াজ আসতে লাগল। পাথরের গায়ে ফাটল ধরল। মানুষ একে অপরের হাত খামচে ধরল। হঠাৎ সবার চোখের সামনে সেই বিশাল পাথরটি মাঝখান থেকে ফেটে গেল, আর তার ভেতর থেকে আল্লাহর হুকুমে বেরিয়ে এলো বিশাল এক উটনী, ঠিক যেমনটি তারা চেয়েছিল। 10 মাসের গর্ভবতী, অত্যন্ত সুন্দর। সবাই দেখল এবং স্তব্ধ হয়ে গেল। অলৌকিকতা তখনও শেষ হয়নি। কিছুক্ষণের মধ্যে সেই উটনী একটি বাচ্চা প্রসব করল। সেই বাচ্চাটিও ছিল মায়ের মতোই বিশাল এবং হুবহু মায়ের আকৃতির। তখন কিছু সৎ মানুষ এগিয়ে এলো। তারা বলল, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সালেহ সত্য নবী। হজরত সালেহ আলাইহিসসালাম কঠোর সতর্ক করলেন, এই উটনীর গায়ে একটা টোকাও দেবে না। কেউ কষ্ট দেওয়ার চেষ্টা করলে আকাশ থেকে ভয়ঙ্কর আযাব নেমে আসবে। আর আল্লাহ একটি নিয়ম ঠিক করলেন, একদিন উটনী পানি খাবে, পরের দিন তোমরা। আর সেই উটনীর দুধের বরকত ছিল অলৌকিক। পুরো শহরের মানুষ খেয়ে পাত্র ভরলেও শেষ হতো না। এইভাবে দিন কাটতে লাগলো। কিন্তু সামুদ নেতাদের সহ্য হলো না। তাদের মনে হলো এই উটনী তাদের পরাজয়ের প্রতীক। যতদিন এই উটনী বেঁচে থাকবে, ততদিন তাদের মাথা নত করে থাকতে হবে। তাদের অন্তরে জ্বলে উঠল হিংসার আগুন। কিভাবে তারা এই জঘন্য পরিকল্পনা বাস্তবায়ন করেছিল, আর তাদের কি পরিণতি হয়েছিল, দেখুন পার্ট 2। আর এখনই সাবস্ক্রাইব করুন ইমান বুস্ট মিডিয়া বাংলা। পার্ট 1-এ আমরা দেখেছিলাম পাথর ফাটিয়ে আল্লাহর অলৌকিক উটনী বেরিয়ে এসেছিল। এখন শুরু হবে সেই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। সামুদ জাতি যখন সেই উটনীকে হত্যা করল, তারপর কি ঘটল, আজ আপনার রক্ত ঠান্ডা হয়ে যাবে। শহরের এক প্রান্তে বাস করত 2 নারী, সাদুক আর উনাইজা, ধনী এবং প্রভাবশালী, কিন্তু ইসলামের ঘোর শত্রু।
তারা ঘোষণা দিল, যে পুরুষ এই উটনীকে হত্যা করতে পারবে আমরা আমাদের সম্পদ এবং নিজেদের তাকে পুরস্কার হিসেবে দিয়ে দেব। এই লোভে এবং নেতাদের উস্কানিতে শহরের 9 জন কুখ্যাত বদমাশ একজোট হল। কোরআনে আল্লাহ বলেছেন, সেই শহরে ছিল 9 জন যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করত এবং কোনো ভালো কাজ করত না। তাদের নেতা ছিল কুদার বিন সালিফ, লাল গায়ের রং, নীল চোখ, অত্যন্ত নিষ্ঠুর। গভীর রাতে গোপন গুহায় বসে তারা পরিকল্পনা করল, কাল যখন উটনী পানি খেয়ে ফিরবে তখন পাহাড়ের চিপায় লুকিয়ে থেকে হামলা করবে। পরদিন সূর্য তখনও ঠিকমতো ওঠেনি, বাতাস থমথমে। উটনীটি তার বাচ্চাকে নিয়ে পানি খেয়ে হেলতে দুলতে ফিরে আসছিল। সে জানত না যে মানুষের উপকারের জন্য সে দুধ দেয়, সেই মানুষই আজ তার রক্ত ঝরাতে অপেক্ষা করছে। যেই উটনী কাছে এলো, হঠাৎ একজন তার দিকে তীর ছুড়ল। তীরটি উটনীর পায়ে বিঁধল। যন্ত্রণায় সে চিৎকার করে উঠল। সে পালানোর চেষ্টা করল, কিন্তু তখনই কুদার বিন সালিফ তলোয়ার নিয়ে লাফিয়ে পড়ল। এক কোপে উটনীর পেছনের পায়ের রগ কেটে ফেলল। আর সেই দৃশ্য দেখে উটনীর ছোট বাচ্চাটি ভয়ে চিৎকার করতে করতে পাহাড়ের উপর উঠে গেল। তাফসিরকাররা বলেন, বাচ্চাটি পাহাড়ের চূড়ায় উঠে আকাশের দিকে মুখ করে 3 বার চিৎকার করেছিল, যেন তার রবের কাছে নালিশ জানাচ্ছিল, হে আল্লাহ, ওরা আমার মাকে মেরে ফেলেছে। জঘন্য কাজ করার পর তারা ভয় পেল না, বরং হাসতে হাসতে হযরত সালেহ আলাইহিস সালামের কাছে এলো। হাতে তখনও রক্তের দাগ। বলল, ওহে সালেহ, তুমি বলেছিলে এই উটনীকে মারলে আযাব আসবে। কই তোমার আযাব? আনো সেই শাস্তি, আমরা এখানে দাঁড়িয়ে আছি। হযরত সালেহ আলাইহিস সালাম সেই ছিন্ন ভিন্ন উটনীর দেহ দেখলেন। তার বুক ভেঙে গেল। তিনি বুঝলেন এরা নিজেদের ধ্বংসের পরোয়ানায় সই করে দিয়েছে। ভারী কণ্ঠে শেষবারের মতো বললেন, তোমাদের হাতে মাত্র 3টি দিন। 3 দিন পর আল্লাহর আযাব আসবে, আর আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না। সামুদ নেতারা অট্টহাসিতে ফেটে পড়ল। তারা বলল, 3 দিন? আজ রাতেই আমরা তোমাকে শেষ করে দেব। তারা রাতে সালেহ আলাইহিস সালামকে হত্যার পরিকল্পনা করল। কিন্তু আল্লাহ যখন কাউকে রক্ষা করেন, পৃথিবীর কোনো শক্তি তাকে স্পর্শ করতে পারে না। শুরু হলো সেই ভয়ঙ্কর কাউন্টডাউন। প্রথম দিন বৃহস্পতিবার। ভোরে সামুদ জাতির লোকেরা ঘুম থেকে উঠে একে অপরের দিকে তাকালো এবং আঁতকে উঠল। তাদের সবার চেহারার রাতারাতি হলুদ হয়ে গেছে। ভয়ের হিম শীতল স্রোত তাদের শরীর দিয়ে বয়ে গেল। দ্বিতীয় দিন শুক্রবার। সূর্য উঠল। আজ তাদের চেহারা আর হলুদ নয়, সবার মুখ হয়ে গেছে টকটকে লাল, যেন চামড়ার নিচে আগুন জ্বলছে। আতঙ্কে ছোটাছুটি শুরু হলো। কান্নায় আকাশ ভারী হয়ে উঠল। তৃতীয় দিন শনিবার। এইবার ছিল সবচেয়ে ভয়াবহ সকাল। তাদের সবার মুখ কয়লার মতো কালো হয়ে গেছে। তারা নিশ্চিত হলো আজ তাদের শেষ দিন। কেউ কেউ নিজেই কবর খুঁড়তে শুরু করল, কেউ কাফন পরে মৃত্যুর অপেক্ষা করতে লাগল। আল্লাহ হযরত সালেহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে সালেহ, তোমার সঙ্গীদের নিয়ে দ্রুত এই জনপদ ছেড়ে যাও। ভোরের আলো ফোটার আগেই চলে যাও। হযরত সালেহ আলাইহিস সালাম চোখের পানি ফেলতে ফেলতে তার জন্মভূমি ছেড়ে চলে গেলেন। চতুর্থ দিন রবিবার সকাল। সূর্য উদিত হলো। চারদিক শান্ত। সামুদ জাতির কালো মুখের মানুষগুলো ভাবতে শুরু করল, হয়তো আযাব আসবে না, হয়তো আমরা বেঁচে গেছি। ঠিক সেই মুহূর্তে যখন তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে গেল, ঠিক সেই মুহূর্তে আল্লাহর নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম এক বিকট হুঙ্কার দিলেন। এটা কোনো সাধারণ শব্দ ছিল না, এটা ছিল এমন এক ভয়ঙ্কর আওয়াজ যা মানুষের কানের পর্দা ছিঁড়ে সোজা তাদের কলিজার ভেতরে আঘাত করল। একই সময়ে মাটির নিচ থেকে শুরু হলো প্রচণ্ড ভূমিকম্প। কারো মুখ দিয়ে একটা শব্দও বের হলো না। তারা যে যেখানে ছিল, কেউ বসে, কেউ দাঁড়িয়ে, কেউ শুয়ে, ঠিক সেই অবস্থায় তাদের মৃত্যু হলো। মুহূর্তে একটা পুরো জাতি শুকনো খড়কুটোর মতো ধ্বংস হয়ে গেল। আজ সৌদি আরবের মাদাইন সালে এলাকায় গেলে এখনও সেই পাহাড় কাটা ঘরবাড়িগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরে কেউ নেই। বাতাস সেখানে হু হু করে কাঁদে। আল্লাহ এই নিদর্শন রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আসা মানুষের জন্য। এই ঘটনা আমাদের কি শেখায়? শক্তি, টাকা বা ক্ষমতা যতই থাকুক, আল্লাহর ধরা থেকে বাঁচার কোনো পথ নেই। সামুদ জাতি ভেবেছিল উটনীকে মেরে তারা জিতে গেছে, কিন্তু আল্লাহর এক আওয়াজেই তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। তাই আসুন আমরা আমাদের গুনাহর জন্য আল্লাহর কাছে তওবা করি, কারণ মৃত্যু কখন কোন দিক থেকে আসে কেউ জানে না। আল্লাহ আমাদের সবাইকে সামুদ জাতির মতো পরিণতি থেকে রক্ষা করুন, আমিন। এই ভিডিওটি যদি আপনার ঈমান বৃদ্ধি করে থাকে, এখনই লাইক করুন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ঈমান বুস্ট মিডিয়া বাংলা, কারণ এরকম আরও অনেক ঈমান জাগানো গল্প আসছে। আল্লাহ হাফেজ।